নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে অনেক দিন বাদে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাঝে আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য আপনাদের কাছে নতুন ভিডিও দিতে পারছিলাম না। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও দিব। তো আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলেন, আমাদের কাছে কাঁঠাল হয়েছে, তো কাঁঠাল কাটে নিই। এই যে দেখেন কাঁঠাল, এই কাঁঠালটা একটু বড় হচ্ছে, আর ওই দুইটা ছোট ছোট। মূলত হচ্ছে এই দুইটা খাওয়াই যাবে না এবার। আর এই গাছের কাঁঠালটা পাকলে পরে বেশি ভালো লাগে না, কেমন যেন পাঞ্চে পাঞ্চে লাগে। অনেক দেরিতে পাকে, সে পর্যন্ত বিচির গ্যাস গজায় যায়। তো পাকা কাঁঠালটা ভালো লাগে না, কাঁচাটাই সবজি খাইতে ভালো লাগে। তো আমি আজকে এই কাঁঠালটা কাটে নিব। এই যে দেখেন, একদম পারফেক্ট সাইজ সবজি খাওয়ার জন্য। হ্যাঁ, সবজি খাওয়ার জন্য একদম ঠিক না। আজকে এই কাঁঠালটা আমি সোয়াবিন দিয়ে নিরামিষভাবে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। চলেন, আমি এই কাঁঠালটা আগে কাটে নিই। বাবা কি আঠা দেখ, এখন এখানে পারালো না গাছ থেকে, একদম আঠায় ভর্তি। তেল নিছো না? তেল নিছি, একটু ধুয়ে নিতে লাগবে জল দিয়ে কাঁঠালটা। হ্যাঁ, আমি ফালা ফালা করে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নিব। একদম পারফেক্ট সাইজ আছে আমার। এর থেকে বড়টাও কিন্তু ভালো লাগে, আর একটা রোয়া রোয়া যখন হয়ে যায়, তাই না? হ্যাঁ, রোয়াটাও খাইতে ভালো লাগে। আমাদের এই গাছের কাঁঠালটা সবজিটাই খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, সুন্দর গলেও কিন্তু না, খুব একটা বড় না, মাঝারি সাইজের কাঁঠালটা হয়ে যাবে আমাদের, তাই না? কলার পাতা দিয়ে এই আঠাগুলা মুছে নিই। গাছ থেকে কেবলই কাটলাম, দেখেন কি আঠা। তেল ভরাই নেই বটিতে, আঠাটা কম লাগবে। কাঁঠালটা আমি এরকম ছোট ছোট করে কাটিয়ে নিলাম। ভাই হোলি হে বলতেছে, আমার ভাই হোলি লেগে গেছে। পরশুদিন হোলি না, দোকানে পিচকারি উঠছে, পিচকারি উঠে পিচকারি তো কিনা শেষ। পিচকারিটা কই রে মামা? তোমার পিচকারিটা কোথায়? নিয়ে আসো, দেখাও সবাইকে। পিচকারি কেনা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে না? হ্যাঁ, আলু সোয়াবিন দিবা অনেকগুলো হয়েছে না? হ্যাঁ, আমি ভাবলাম কতটুকু না কতটুকু হবে আমাদের গাছের কাঁঠাল। আমাদের এই কাঁঠালটা যাই বলো তাই বলো, সবজি খেতে কিন্তু দারুণ লাগে না? আর দেখলাম ছোট কাঁঠালের আয় বেশি না, তাই না? হ্যাঁ, এবার অল্প জল গরম করে নিব। গরম জল দিয়ে সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিব, আর এঁচোড়টা একটু অল্প সিদ্ধ করে নিব। জল গরম হয়ে গেছে, এবার এই জলের মধ্যে কাঁঠালগুলা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। লবণ, হলুদ ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। এদিকে আমি দুইটা আলু দিব, আলু কেটে নিই। এবার একটা টমেটো কেটে নিব। টমেটোগুলো কিন্তু সেই হয়েছে না আমাদের কাছে। আলু টমেটো কেটে নিলাম। এবার আদা জিরা ধইনা একসাথে বাইটে নিব। আদা, গোটা জিরা, ধইনা। কতটা সিদ্ধ হচ্ছে দেখি। হ্যাঁ, আর একটু হবে। আদা জিরা ধুইনা একসাথে বাইটে নিলাম। এবার শুকনো লঙ্কাটা বাইটে নিব। লঙ্কা, সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিব। সোয়াবিনগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিলাম। জল শুকিয়ে গেছে, এটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম।
এবার তুলে নেব। সবকিছু রেডি করে নিলাম, এবার চট করে রান্নাটা সারিয়ে নিই। প্রথমে আলুটা হলুদ লবণ দিয়ে ভাজি নেব। মামা সয়াবিন খাচ্ছিস? হ্যাঁ, আলু ভাজি নিলাম, এবার তুলে নেব। তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে সয়াবিনটাও ভেজে নেব। হলুদ লবণ, সয়াবিনটাও ভেজে নিলাম, এবার নামাই নিব। এবার ফোড়নে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দিব। বাটা মশলা, ধনিয়া জিরা আদা বাটা। এবারে দিয়ে দিব লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ লবণ। মশলা কষানোর জন্য অল্প জল দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য চিনি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিব। কাঁঠালটা মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজে রাখা আলুগুলা দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম, এবার সয়াবিন দিয়েও নাড়াচাড়া করে দিব। মশলার সাথে কাঁঠাল আলু সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিব। নিরামিষ কাঁঠালের তরকারি হয়ে আসছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দেবো ঘি, মশলা। কাঁঠালের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভাত খাবো না, আজকে ইঁচড়ের তরকারি করছি, সোয়াবিন দিয়ে। নিরামিষ। নিরামিষ? হ্যাঁ, নিরামিষ। না, এত বড় হয়েছে আমি তো দেখিনি। সোয়াবিন আমাদের গাছে কাঁঠাল ওই যে নিচে ছিল, তুমি দেখো নাই? না। আলু আলু দাও। ছোট্ট আলু দিব, যে তোমাকে ছোট্ট আলু দিচ্ছি, দেখছো? হ্যাঁ, নাও, দুইটাই দিই। হ্যাঁ না, দুইটা দিতে হবে না, আমাকে দুইটা দিতে হবে না। না, দাও তাহলে, রেখে দিই। কেমন হচ্ছে মামা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কাঁঠালটা একদম কচি, বুঝছো? আলু দাও। তোমাকে আলু কাঁঠালটা দিব? কচি আছে এবং সোয়াবিন দিয়ে তরকারি রাঁধছে, একদম সেই রাখতেছে। খুব ভালো। আমার খাওয়া কিন্তু হয়ে যাচ্ছে, বুঝলি? ঝাল দাও তো। তোমাকে কি দিব? ঝাল ঝাল না ঝোল? ঝোল দাও। আচ্ছা, ঝোলের ব্যাপার ঝাল। এই বছরে এই প্রথম খেলাম কাঁঠালের তরকারি। হ্যাঁ, আমি আজকেই রান্না করছি। তাই? হ্যাঁ, এই বছরে। ভালো হয়েছে, মাংসের মতন করে রান্না হয়েছে তো। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।